এটার থেকেও আরও ডিপ্রাইভ হবে যদি এই আইনকে সংশোধন না করে ওইখানে যদি এসসির প্রভিশন যদি দিয়ে থাকে, এটার থেকে আরও ক্ষতিকারক হবে। কাজেই যে মূল যে আইন, এটাকে সংশোধন করে সুন্দরভাবে যাতে ইলেকশন করা হোক, এটাই আমরা চাই। তো এই সরকারকে এই বিষয়ে বলবেন আপনারা? আমরা বলবেন কি, আমরা তো বলেছি, আমরা অলরেডি সবাইকে বলেছি। এটা আগেও আমি বলেছি এই কথাটা, আমরা মেমোরেন্ডামও সাবমিট করেছি যেখানে যেখানে দরকার ছিল। ঠিক আছে। নমস্কার মিডিয়া বন্ধুদের, আজকে মূলত আমরা চিফ ইলেকটোরাল অফিসারের সাথে আইপিএফটির 4 জনের এক প্রতিনিধি দল দেখা করেছি, আলোচনা করেছি এসআইআর। এখন আপনারাও জানেন যে ত্রিপুরা রাজ্যে এসআইআর নিয়ে কাজ চলছে। তো ওইখানে আমাদের কিছু প্রস্তাব ছিল সংশোধনের, বিশেষ করে এনুমারেশন ফর্মের ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির সঙ্গে কথাবার্তা করে আলোচনার জন্য আমরা সময় চেয়েছিলাম। তারা আমাদেরকে বলেছে আপনারা যেহেতু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, আপনারা ওইখানে আলোচনা করতে পারবেন, কারণ দিল্লির পরিস্থিতি এখন সেই রকম রাজনৈতিক একটা পরিবেশ সুবিধাজনক নয়, যে কারণে আপনারা ওইখানে আলোচনা করবেন। আমরা চিঠি লিখছি চিফ ইলেকশন কমিশনারের সাথে। তো আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, আপনাদের যা যা বক্তব্য আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, তারা আমাদের কাছে পাঠাবে। তো তখন আমরা বিবেচনা করব। তো এই হিসাবে এটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চিঠি, যে চিঠিটা চিফ ইলেকশন অফিসারকে আমাদের রাজ্যের অফিসারকে পাঠিয়েছে। এই চিঠিকে বেশ করে আজকে 6 তারিখ অগাস্ট 2026 তারা আমাদের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছে। যে এই অনুসারে আমরা আজকে এসআইআর নিয়ে আলোচনার জন্য আমরা চিফ ইলেকটোরাল অফিসার সাথে আমরা দেখা করেছি। আমাদের 1 নম্বর বক্তব্য প্রস্তাব হলো যে যেহেতু 2005 ভোটার তালিকাকে বেশ করে রাজ্যে এসআইআর চলছে, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, তো ওই ভোটার তালিকাতেও জেনুইন ভোটার নাও থাকতে পারে। বিশেষ করে এডিসি এলাকার ক্ষেত্রে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 চালু হওয়ার পর জেনারেল এবং এডিসি এলাকার মধ্যে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আলাদা আছে। জেনারেল এরিয়ার ক্ষেত্রে 2024 ডিসেম্বর পর্যন্ত যারা বসবাস করবে তারা সিটিজেনশিপ পেতে পারে, কিন্তু এই আইন এডিসি এলাকাতে অ্যাপ্লিকেবল না, প্রযোজ্য না। যদি প্রযোজ্য না হয় তাহলে জেনারেল এরিয়ার যে ফরম্যাট আর এডিসি এরিয়ার যে ফরম্যাট, এটা সেম হতে পারে না। বর্তমানে কিন্তু সেম ফরম্যাটে এনুমারেশন ভোটার তালিকার নামের জন্য বাড়ি বাড়িতে গিয়ে কাজ চলছে। সেখানে আমাদের একটা আপত্তি যে এই ফর্মে এডিসি এলাকার ক্ষেত্রে আলাদা যে প্রভিশন, সেটাও যাতে এখানে ইনক্লুড করা হয়, যাতে আমরা 2005-এর যে ভোটার তালিকাতে যারা ডাউটফুল ভোটার আছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। বিএলও মিডিয়া, প্রিন্ট মিডিয়া যত যারা রিপোর্টার তারা পয়সা পাইলেন, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশনার जोंनो चिठी सिक्का एसआईआर स्पेशल इंटेंसिव रिविजन ऑफ इलेक्टोरल रूल जे ताबुनि जे एसआईआर जे चलित माने त्रिपुरा सामनो अबनो डिटेल्स के आलोचना खालामनायनि बागै खुद चिफ इलेक्शन कमिशन ऑफ इंडिया व त्रिपुरा राज्यनि चिफ इलेक्टोरल ऑफिसर चिठी सिक्का आईपीएफटी जे जों बाय मालायनि आलोचना खालामनानै जे मुसुंबो जे बरक सोंनो जे चिठी जहरका आबनर नों स्टेट लेवल ताहाके डिसकाशन खालायो रिपोर्ट जहर दिल्ली बरक साखा अबन बेस खालायनो दिनै इलेक्शन कमिशन ऑफ इंडिया जे चिफ इलेक्टोरल ऑफिसर जे चिठी रहमाने
आपनो बेस खालायनो तिनि बरक जोंनो एपइंटमेंट बिखा मालायनि बागै कक सालायनि बागै एसआर नो तिनि तिनि 6 तारिख अगस्त 2026 मनो तुइनो जों तिनि ताइवासा जों तिनि एसआर नो तिनि जों बे मेमोरेंडम बा तिनि प्रपोजल जे माने जों आपनो ताइवासा बंजाबो सबमिट खालायका नन मेंबर्स कांला आंनो हमने तुइसो तिनि एक नम्बर बक्तव्य जे और सिटीजनशिप एमेंडमेंट एक्ट 2019 चालुमानी पड़े ओ आईन ताबो 2024 डिसेम्बर जरा जेनारेल एरिया वो सिटीजनशिप मानी मानफानो एडीसी एरिया वो आबो एप्लीकेबल या एडीसी एरिया ने सिटीजनशिप ना के वो 25 मार्च 1971 अथवा 20 सेकंड आरो जन्मग्रहण खालामना मोननाय के ताबुक जे बरो एसआर नि काम खालाय जमाने फर्म आ फर्म बो कॉमन फर्म का आगे बांसका अब जनरल एरिया बे एडीसी एरिया नि सेम तका अब बाय डाउटफुल भोटार नो सम वेरिफिकेशन खाइमांगला बनि बागे डाउटफुल भोटार नो वेरिफिकेशन खाइना बागे नो अब एडीसी नि बागे प्रजुज्यया एडीसी एक्सक्लूडिंग एडीसी एरिया ने जाते एडीसी नि बागे कैसा फर्म बो कलम उल्लेख कैसा कितो अब सिनि कैसा डिमांड दङ आबनि डिमांड नि मूल कारण के निनि फर्म को जदि अब हाय मेंशन करि के जों डाउटफुल बा बीएलए बा जरा बीएलए जरा तनारो बरक डाउटफुल भोटार नो बरक आइडेंटिफाई वेरिफिकेशन खालामनांगला जाते बरक नि वेरिफिकेशन सुविधा नि बागे न एडीसी एरिया नि बागे फर्म कैसा नारजानांगौ आबनो चिनि प्रस्ताव दङ 2 नम्बर के सिटीजनशिप एमेंडमेंट एक्ट 2019 नो फॉलो अप खालायनो एसआर नि सामु खालायना निउटन तांगै के बर सुनो कैसा कप तिनि आलोचनाव खूब काहाम कैसा पॉइंट नका जेमो एनुमरेशन फॉर्म ताबुक जेरि तमाने आबो बाय कटाल भोटार इनक्लुडिंगला जारा 2500 जे भोटार तालिकाव बुंनो तंनाय बरंनि सिमिनो अब फर्म रिजांनाय आरो बरंनि बुंनो सिमिनो किसा जागोन चिनि ओ जागाव चिनि आपत्ति के बबो 2500 बो ओ जागा डाउटफुल भोटार डुप्लीकेट माने जेनुइन या भोटार आरो तंगै मानो जे बनो नों आइडेंटिफिकेशन वेरिफिकेशन खालायना के ओ क आं आसिनो जे माने एडीसी एरिया नि बागै प्रजुज्यया ओ क आबो उल्लेख करना नांनाय तांगै हिंगे सिमजतन साइमान 1995 सनो जे 1,35,000 टीएन सेशन नि आमालो त्रिपुराओ 1,35,000 भोटार नो डाउटफुल भोटार आबो ओ जागनि बादिना नांनाय आपि कैसा लिस्ट नखरका অথচ 1,35,000 भोटार ताबुको बातिल गया जतन साइमान जरा पुराना जरा राजनीति कैनेर आं निजेबो आबोनि मुभमेंट आगे तंगि भाइजा स्टूडेंट लाइफ जे 1,35,000 जे डाउटफुल भोटार खरकसापन ताको जरा बातिल खालायजायाखौ एमनकि तिनि कक सालायै जों साइमानका बरं इलेक्शन डिपार्टमेंट पर्यन्त अतथ्य गाय बुंथांगा बा बरं बंगियाव करे बरं तंखा जोंनो रेडि हिसाब किंतु बास्तव घटना आबोना आबो जतन ओपेन जों जतन साइमानो आबरो 1,35,000 डाउटफुल भोटार लिस्ट नखरका आबो बातिल गजायाखौ गे ताबुक जदि टीटी एडीसी एरिया नि ओ कोटेशन ओ पॉइंट जदि ओरा खाबियांखाय नङाब्रो डाउटफुल भोटार ओ जे 1,35,000 भोटार आबो तागबो 2,500 तंगि दंबनो अन लिस्ट गे नङाबनो तामथे बाय खायनिबा आबनो कारिना नि बागैनो ताबुक जों जे पॉइंट से माने आ पॉइंट सबथेके दुःखजनक दुर्भाग्यजनक ताबुक जरा आईपीएफटी पलिटिकल पार्टी सारा कोनो पलिटिकल पार्टी अवनति सिरियास नियाको एमनकि चिनि और त्रिपुराओ जातीय दल तो ठीक है नेशनल पार्टी खालिया किन्तु रिजनल पलिटिकल पार्टी टंगले तैबो आईपीएफटी नि बादेबो टंगले बरबो साइलेंट बर अवनति कोनो कक थाइसा साया ताकु जरा कोनो मेमोरेंडम मक्लायाको केबो कक सापायनाय करे बरमनि कक सामल बिसिथिं जों साइमान का अथच एसआर सामु सलि थांका ताबुक कटाल जे भोटार आबो बसखांनि सेप्टेम्बर अक्टोबर दाजाकनाय मंगाय ताबुक जे आगि 2,500 जे तंनाय बरंनि सिमि सलि तंको एनुमरेशन फर्म बाय ताबुकबो टाइम तंको जों अब डेपुटेशन खालायो अबनो जागा फैबायानो जों रिक्वेस्ट नारखा तिनि प्रस्ताव न जेहेतु इलेक्शन कमिशन ऑफ इंडिया
সরাসরি টেলিফোন কাইব সাকা চিঠি গ্রহরিব সাকা যে দিল্লিনি সিচুয়েশন তাবকনি যে কন্ডিশন ওরা আলোচনা খাই ওই নর জাগানো আলোচনা খাই বরফনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিংলিনো বরফ চিনি जोंबाय कक सालायनाय आलोचना खालायलेखा आलोचना गाहाम नंखा बरफ साखा चिनि प्रस्ताब बर इलेक्शन कमिशन अफ इंडिया चिफ इलेक्शन कमिशन पाठकनाय पाठकै যদি তাও একটা पलिटिकल पार्टी हिसाबै आईपीएफटी जा जा खालायनानै खालायखा जों कागज साबमिट खालायखा कक सालायखा ताबो इलेक्शन कमिशन अफ इंडिया तामो खालाय ताबो गोंधाने ব্যাপার চিনি যে দায়িত্ব जों पालन खालायखा ओमफ्राय अबनतैनो जों मूलत जों दिनै अलगा साइवाइसा जों इलेक्शन चिफ इलेक्शन इलेक्टोरल अफिसार जों कक सालायखा मूलत अबनतैनो जों साइवाइसा कुनि अर इलेक्शन डिपार्टमेंट को भाई सकते पालन लेके निकल जाएंगे 1 मिनट ही लगेगा इससे ज़्यादा टाइम नहीं लगेगा हाँ सीनियर वाइस प्रेसिडेंट आईपीएफटी एक्स टीएम 2000 कृष्णकांत जमाती वाइस थैंक यू बस और बोलो मेरा बाता है ওই কারণে এই যেন দাঁড়া করে তোমার চাইতো বুঝলি একটা দুটো देखिए डॉक्टर लग लाइट এসআইআর কাজটা চালু হয় এটার জন্যই আমরা প্রস্তাব রেখেছি এই প্রস্তাবটা আমরা তাদের সঙ্গে আলোচনাও করেছি খুব সুন্দর ডিসকাশন হয়েছে তারা কথা দিয়েছে আমাদের যে প্রস্তাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে পাঠাবে তো আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে যা যা করণীয় আমরা করেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত কোনো ন্যাশনাল পার্টি বিশেষ করে আইপিএফটি ছাড়া কোনো রিজনাল পলিটিক্যাল পার্টি এসআইআর নিয়ে কেউ সিরিয়াস না কেউ আলোচনাও করেনি কেউ মেমোরেন্ডামও সাবমিট করেনি খুবই দুর্ভাগ্যজনক মাঠের ময়দানে তারা এসআইআর নামে পাবলিকের সামনে চেলাচ্ছে কিন্তু এই আসল যে জায়গা যখন কাজ চলছে তখন কিন্তু সাইলেন্ট কেউ কথা বলেনি তো যে কারণে আমরা অনুরোধ করব এখনও সময় আছে বিশেষ করে অন্য রিজনাল পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমাদের অনুরোধ থাকবে আমরা যেভাবে সংসদের জন্য প্রস্তাব রেখেছি আপনারাও যদি প্রস্তাব রাখেন আমাদের বিশেষ করে এডিসি এলাকার রক্ষার্থে আমরা এই দাবি তোলা অত্যন্ত জরুরি তো
তো আপনাদের মাধ্যমে এই প্রস্তাবটা সমস্ত জনগণ, সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা সিরিয়াস হন। শুধু শুধু মাথায় চিল্লালে হবে না, কাজের সময় আপনারা ইনভলভ থাকতে হবে, এটাই আমাদের। ইলেকশনের জন্য প্রস্তুত, ভিলেজ কমিটির জন্যও আমরা প্রস্তুত আছি। তো আমাদের দাবি, এই জায়গাতে আমাদের স্পষ্ট দাবি ছিল, আমি আগেও বলেছি, এডিসি এলাকাতে আইনের কিছু সংশোধনের দরকার আছে। ভিলেজ কমিটিতে 13টা এসসি চেয়ারম্যান, ভিলেজ কমিটির চেয়ারম্যান এসসি রিজার্ভেশন রাখা আছে, যেটা উচিত না। কারণ এডিসির মূল আইনে রিজার্ভেশন এসটি বাদে অন্য কোনো রিজার্ভেশনের প্রভিশন নেই। আনরিজার্ভ থাকতে পারে, এসসি রিজার্ভ হতে পারে না। এটাকে সংশোধন করে যাতে ভিলেজ কমিটি ইলেকশন করা হয়, যাতে ওইটা এসসি রিজার্ভ না বলে আনরিজার্ভ বলে উল্লেখ করে আইন সংশোধন করে ভিলেজ কমিটি ইলেকশনটা যাতে করা হয়, এটাই আমাদের প্রস্তাব আছে। তো তারপরেও যদি ইলেকশন করলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সর্বদাই সবসময় আইপিএফটি প্রস্তুত। তো এই যে দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।